পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারের কাছে হারের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়, বরং তাকে বরখাস্ত করা হোক এমন মন্তব্য করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে তৃণমূল নেত্রী। ভোটে পরাজয়ের পর প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নিজে গিয়ে পদত্যাগ করবেন না। তার ভাষায়, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই সেই দিনটি একটি কালো দিন হোক। ভারতীয় গণমাধ্যম নিউজ 18 এর প্রতিবেদনে বলা হয়, ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারের কাছে 15,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছে মমতা। পরাজয়ের পর তৃণমূল নেত্রী অভিযোগ করেন, নির্বাচনের সময় তাকে এবং দলের নেতা ফিরহাদ হাকিমকে হেনস্থা করা হয়েছে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। মমতা বলেন, আমি মানুষকে বিশ্বাস করি, জ্ঞানেশ কুমার আসল ভিলেন। এই পরিস্থিতির সঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্ত। ক্ষমতা হারালেও রাজনীতি ছাড়ছেন না জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আবার আইন পেশায় ফিরবেন। তার সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য, বিপ্লব মিত্র ও বিমান ব্যানার্জিও আদালতে প্র্যাকটিস করবেন বলে জানান। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আগামী 9 মে বিজেপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি চলছে। ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী নির্বাচনে পরাজয় নিশ্চিত হলে বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করেন। তবে এখন পর্যন্ত সে পথে হাঁটেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারির সাংবিধানিক প্রশ্ন সামনে আসতে পারে বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। এদিকে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এখনও নিশ্চিত হতে পারেননি অভিনেতা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সেটি জানতে বিজয়কে লোকভবনে ডাকা হয়। গভর্নর বিজয়কে সরাসরি প্রশ্ন করেছেন, 113 জন বিধায়ক নিয়ে কিভাবে সরকার পরিচালনা করবেন, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118 জনের সমর্থন। এ সময় গভর্নর আরও জানতে চান, কোন কোন রাজনৈতিক দল টিভিকে সমর্থন দিতে রাজি এবং ভবিষ্যতে সমর্থন নিয়ে যেসব বক্তব্য এসেছে সেগুলোর ভিত্তি কী। জবাবে বিজয় জানিয়েছেন, তিনি বিধানসভার আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। পাশাপাশি সরকার গঠনের সুযোগ না পেলে আইনি পথেও যেতে পারেন টিভিকে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের 3 দিন পরও সরকার গঠন নিয়ে কাটেনি জটিলতা। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় সাফল্য পেয়েছে অভিনেতা রাজনৈতিক বিজয়ের দল। গত মাসের বিধানসভা নির্বাচনে 264 আসনের মধ্যে 108টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য দলটির এখনও 10টি আসনের সমর্থন প্রয়োজন। প্রথমে ধারণা করা হয়েছিল কংগ্রেসের 5 আসনের সমর্থন নিয়ে টিভিকে সরকার গঠনের দাবি জানাবে। তবে রাজ্যপাল আরভিআর সঙ্গে বৈঠকের পর সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে। সূত্রের দাবি, রাজ্যপাল বিজয়কে স্পষ্টভাবে জানিয়েছেন, 118 জন বিধায়কের সমর্থনের লিখিত প্রমাণ ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে ভিসিকে নেতা থিরুমা বালাবান বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠ কিনা তা বিধানসভাতেই প্রমাণ করতে হয়, তাই টিভিকের দাবি রাজ্যপালের গ্রহণ করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার গঠন নিয়ে আগামী কয়েকদিন তামিলনাড়ুর রাজনীতিতে আরও নাটকীয় মোড় আসতে পারে।